গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র করছে একটি রাজনৈতিক গোষ্ঠী। জুলাই সনদের অর্থ নিজেদের স্বার্থে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরে উলসি খাল খনন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। জানান, পর্যায়ক্রমে দেশের বন্ধ কারখানাগুলো চালু করা হবে। নারীদের বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থাও করবে সরকার। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। যশোরের এই উলসি খালের প্রথম খনন হয় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। সেই নামফলকের পাশেই খালটি পুনরায় খনন কাজ উদ্বোধন করলেন তারই ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন সুধী সমাবেশে। বলেন, খাল দখল ও ভরাটের কারণে পানি নেই, ফলে কৃষকের কোনো উপকার হচ্ছে না। খাল খনন শেষ হলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এই দেশের কৃষকদের আত্মনির্ভরশীল করার জন্য তাদের পাশে এসে দাঁড়াতে হবে। এই দেশে আমাদের গাছপালা কমে যাওয়াতে বৃষ্টি বাদলও কমে গিয়েছে, সেই জন্য বৃক্ষরোপণ কর্মসূচিও আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি। ইনশাল্লাহ আগামী 25 বছরে প্রায় সারা দেশে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে 25 কোটি বৃক্ষ রোপণ করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আজ এই খাল খনন কর্মসূচির কাজ আমরা শুরু করলাম। এরকম প্রত্যেকটি কাজ আমরা করতে চাই যার সাথে জনগণের ভাগ্য জড়িত। রাজনৈতিক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গণভোটের রায় নিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে চায় একটি পক্ষ। দেশ গঠন যেমন আমরা করব, দেশ গঠনের জন্য কাজ করব, একই সাথে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা বিভ্রান্তির রাজনীতি করছে, যারা জনগণের কর্মসূচিগুলোকে যারা বাধাগ্রস্ত করছে, প্রিয় ভাই বোনেরা, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় মেগা প্রজেক্ট ছিল মেগা দুর্নীতির কারখানা। বন্ধ থাকা কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে বলে আশ্বাস দেন তিনি। 2-4 মাসের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা সম্ভব হয়। তারেক রহমান জানান, বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষার ব্যবস্থা করবে সরকার। একই সাথে রান্নার সুবিধায় নারীদের জন্য এলপিজি কার্ড চালুর কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা যেরকম সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে দেশের অর্থনীতির উপর চাপ পড়লেও পর্যায়ক্রমে সরকার সব প্রতিশ্রুতি পূরণ করবে বলে আবারও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে বিমানযোগে যশোরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে শার্শায় যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় যশোরবাসী। জিনাত আরা লাবনী, যমুনা নিউজ।